দোল উৎসব শেষ হয়েছে ৪৮ ঘন্টা আগে। ওই দোলের মধ্যে অন্যতম খাদ্য সামগ্রী হিসেবে ছিল মালপোয়ার মতো ভাজা মিষ্টি পিঠে। রাজ্যের অনেক জায়গায় কদর রয়েছে এই মালপোয়ার। আর এই মালপোয়া মালদা শহরে মিষ্টির দোকানে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি হিসেবে। পৌষ সংক্রান্তিতে তো অন্যান্য পিঠের সাথে মালপোয়া বানিয়ে থাকেন বাংলার গৃহিণীরাও। আর বছরের অন্যান্য সময়ে এই পিঠের প্রতি আগ্রহ থাকলেও সময়ের অভাবে তা আর ঘরে বানানো হয়ে ওঠে না। এমনিতেই এই পিঠে বানাতে খরচ যেমন আছে, তেমনি যথেষ্ট সময় এবং মনঃসংযোগ লাগে। তাই এই পিঠের স্বাদ নিতে অগত্যা দোকানই ভরসা সকলের। কিন্তু তাও তো কম দাম নয়, ২০০ টাকা কেজি। এই মালপোয়া বানাতে উপকরণ হিসেবে লাগে আটা, চিনি বা গুড়, সুজি ও কলা। তবে অনেকে আবার কাজু কিশমিশও দিয়ে থাকেন স্বাদ বাড়াতে। মালপোয়া হলো এক ধরনের ভাজা মিষ্টি পিঠে। এই মালপোয়া কিন্তু সমগ্র ভারতেও জনপ্রিয়, কিন্তু বেশি প্রচলন রয়েছে উত্তর ভারতে। আটা বা ময়দা আর চিনি দিয়েও মালপোয়া তৈরি করে থাকেন কেউ কেউ। কোথাও কোথাও মালপোয়াকে চিনি রসে চুবিয়ে অনেকটা মিষ্টির মতন করে খাওয়া হয়ে থাকে। বলা যায় ওড়িশার পুরীতেও জগন্নাথ দেবের মন্দিরে মালপোয়ার ভোগ দেওয়া হয়ে থাকে। তবে পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ওড়িশা ও মহারাষ্ট্রে আজও সমানভাবে জনপ্রিয় মালপোয়ার মতো মিষ্টি ভাজা। বিহারের মিথিলাতেও হোলির সময় মাটন কারির সঙ্গে মালপোয়া খাওয়া হয়ে থাকে। তবে এই মালপোয়া সম্পর্কে বলতেই হয় আরও আগেকার কথা। যেমন বৈদিক যুগেও আর্যদের দ্বারা সবচেয়ে উর্বর ফসল ছিল বার্লি। সে সময়ে আপুপা নামের এক ধরনের মিষ্টান্ন প্রস্তুত হতো। সেক্ষেত্রে বার্লি তৈরি ময়দাকে ঘিয়ে ভাজা হতো কিংবা জলে সেদ্ধ করা হতো, পরে তাকে মধুতে চোবানো হতো। বর্তমানে মালপোয়া তৈরিতে অনুরূপ উপকরণ ও পদ্ধতি অনুসরণ করা হয়। নানাভাবে মালপোয়া বানানো হয়ে থাকে। তবে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় কম মিষ্টিতে মালপোয়া বানানো হয়ে থাকে। এই মালপোয়া বানাতে প্রথমে একটি মিশ্রণ প্রস্তুত করা হয়। সেটি পাকা কলা বা নারকেলের মধ্যে চালের গুঁড়ো বা আটা দিতে হয়। তার সাথে চিনি, দুধ বা ক্ষীর এবং পরিমাণ মতো জল মিশিয়ে মালপোয়ার মিশ্রণ তৈরি করতে হয়। তারপর সেই মিশ্রণের ওপর নানা ধরনের মশলা দিতে হয়, যেমন লবঙ্গ, এলাচ প্রভৃতি। মিশ্রণ সম্পূর্ণ করে মালপোয়া ভাজা হয়। বিহারের মালপোয়াকে ভাজার আগেই অনেক চিনি ব্যবহার করে শুকনো মিষ্টি হিসেবে তৈরি করা হয়। আবার বাংলা ও ওড়িশাতে ভাজার পর মিষ্টি রসে ভিজিয়ে রসের মিষ্টি হিসেবে পরিবেশন করা হয়। অনেক সময় কলার বদলে আনারস বা আমের মালপোয়াও বানানো হয়ে থাকে। উত্তর ভারতে, বিশেষ করে উত্তরপ্রদেশ ও রাজস্থানের মালপোয়াতে কোনো ফল থাকে না। উপর্যুক্ত মাল মশলা অর্থাৎ ময়দা, চালের গুঁড়ো, দুধ, চিনি ছাড়াও অনেক সময় দই যোগ করে খানিকক্ষণ গেজিয়ে নেওয়া হয়। তারপর ফেনাওয়ালা প্যানকেকের মতো ভাজা হয়, যার কিনারা থাকে মুচমুচে আর মাঝখানটা থাকে নরম। এরপর মিষ্টি রসে চুবিয়ে রাখতে হয়। ওড়িশার মালপোয়াতেও কিন্তু দই ব্যবহার হয়ে থাকে। যারা রূপকথার গল্প ভালোবাসেন তারা সেই রূপকথার গল্পে চড়ুই পাখির পিঠে খাওয়ার গল্পটা তো জেনেই ফেলেছেন। কেননা চড়ুই যেসব উপকরণ জোগাড় করে এনেছিল তা দিয়ে যে পিঠে বানানো হয়েছিল সেটাই ছিল কিন্তু মালপোয়া। ফলে শীতের দিনে অন্যান্য পিঠের সাথে মালপোয়ার কদর থাকেই, তবে অন্য সময়ে মালপোয়াই যেন জায়গা করে নেয়। আবার অনেকে রাঙা আলু দিয়েও মালপোয়া বানিয়ে থাকেন। এই রাঙা আলু দিয়ে পান্তুয়াও ভালো হয়। তবে রাঙা আলুর মালপোয়া বানাতে যেমন কোনো ঝক্কি নেই, তেমনি খেতেও যেন ইয়াম্মি। রাঙা আলু সেদ্ধ করে তার থেকে খোসা ছাড়িয়ে শেষে গ্রেটারে আলু গ্রেট করে নিতে হবে। এতে আলু খুব ভালো স্ম্যাশ হয়ে যাবে। এর সাথে লাগবে আধা কাপ ময়দা, মেশাতে হবে দুধ, এরপর মৌরি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। টুকরো কাজু কিশমিশও মেশাতে হবে। চিনির শিরা বানাতে হবে এবং তাতে একটু কেশর দিতে হবে। এরপর যেমনভাবে মালপোয়া বানায় সেভাবে মালপোয়া বানালেই রাঙা আলুর মালপোয়া তৈরি হয়ে উঠবে। মালপোয়াটাতে আমরা চিনি, আটা, গুড়, ময়দা, সুজি, কলা, এগুলো দিয়ে একটু ফ্যাট করি, রাত্রেবেলা আগে থেকে ভিজিয়ে রাখি। বিক্রি হয়, মানুষজন খায়। এখন মনে করেন যাদের এমার্জেন্সি কাজ আছে, পোয়া বানানোর সময় নাই, এখান থেকে পোয়া বানিয়ে আমরা বেচি, ওখান থেকে নিয়ে ওরা বাড়িতে খেয়ে একটু আনন্দটা পাই।